বিসমিল্লাহির রহমানির রহিম। বেস স্টাডিজ জোনের তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজ ২০২২-২৩ সেশনের বাংলা অংশের প্রশ্নের সমাধান। যারা ২০২৩-২৪ পরীক্ষা দেবে, যারা ২৪-২৫ পরীক্ষা দেবে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজ, এ ইউনিট বিজ্ঞান শাখা। প্রথম প্রশ্ন, বিলাসী গল্পের ন্যাড়া কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত? এটা হচ্ছে ২ ক্রোশ। আগুনের ঝান্ডা কি? আগুনের ঝান্ডা হচ্ছে অগ্নি পতাকা। রেইনকোট গল্পে এস্টেট বাসের রং কি ছিল? এটা হচ্ছে লাল। বিদ্রোহী কবিতায় তরবারি সদৃশ্য অস্ত্র বিশেষকে কি নামে অভিহিত করা হয়? এটা হচ্ছে কৃপান। কিংবদন্তি শব্দের অর্থ কি? এটা হচ্ছে জনশ্রুতি। লাল সালে উপন্যাসে মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কি? এটা হচ্ছে জামিলা। ঐতিহ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? এটা হলো ঐতিহ্য। রেস্তোরাঁ শব্দটির উৎস কোন ভাষা থেকে? এটা হলো ফার্সি ভাষা থেকে। কোনটি জাতি বিশেষ্য? এটা হচ্ছে পাখি। কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে অপরাহ্ন। হরিশ কোথায় কাজ করে? হরিশ হচ্ছে কানপুরে কাজ করে। কোনটি কর্মধারয় সমাস? এটা হচ্ছে নীলাকাশ। পায়োনিয়র শব্দের বাংলা পরিভাষা কি? এটা হচ্ছে পথিকৃৎ। তারপর হচ্ছে রম্ভা কি? রম্ভা হচ্ছে কলা। সোনার তরী কবিতায় কোন ছন্দে রচিত? এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে। বেওয়া শব্দের অর্থ কি? হচ্ছে বিধবা। কোন বাক্যটি শুদ্ধ? এটা হচ্ছে অন্যভাবে ঘরে ঘরে হাহাকার। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতরী। এখানে কবি কোন সত্তাটি প্রকাশিত পেয়েছে? প্রেম ও দোহ। তাহারই পরে মনে কবিতায় মাধবী শব্দের অর্থ কি? মাধবী হচ্ছে এক প্রকার ফুল। ফেব্রুয়ারি ১৯৬৯ শীর্ষক কবিতাটির পটভূমি কি? এটা হচ্ছে গণ অভ্যুত্থান। অপব্যয় শব্দটি কিভাবে গঠিত হয়েছে? এটা হলো উপসর্গ যোগে। তারপরে উৎসর্গ ভাবে বাংলা ভাষার শব্দকে কত ভাগে ভাগ করা যায়? এটা হলো ঘ ৪ ভাগে। সত্য বিধান কোন ক্ষেত্রে প্রয়োজ্য? এটা হলো তৎসম শব্দ। অধ্বনির সংবৃত্ত উচ্চারণ কোনটি? হলো অতি। কোনটি সার্থক বাক্যের উদাহরণ? এটা হলো যোগ্যতা। তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজ বি ইউনিট মানবিক শাখার প্রশ্ন। বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? এটা হলো উপন্যাস। কেবল নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে যে এক কথায় প্রকাশ কি? এটা হলো আত্মকেন্দ্রিক। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ? এটা হলো যুগবাণী। নাফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কা রাখো উক্তিটি কার? এটা হচ্ছে মজিদ। উচ্চ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? হলো উচ্চ। যাকে ভাষায় প্রকাশ করা যায় না এক কথায় কি বলে? অনির্বাচনীয়। যত বড় মুখ নয় তত বড় কথা। এখানে মুখ বলতে কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে শক্তি। অন্তরীপ শব্দ কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে বহুব্রীহি। এ ব্যাড ওয়ার্কম্যান ইকুয়ালস উইথ হিজ টুলস এর অনুবাদ কি? এটা হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা। নিচের কোন শব্দে বিদেশি উপসর্গ রয়েছে? এটা হলো হরেক। কিংবদন্তি শব্দের অর্থ কি? এটা হচ্ছে জনশ্রুতি। অমরাবতী শব্দের প্রতিশব্দ কি? এটা হচ্ছে স্বর্গ। প্রভাত শব্দের মধ্যে প্র এর পরিচয় কোনটি? উপসর্গ। পর্বত এর সামর্থক নয় কোনটি? এটা হচ্ছে মেদিনী। আবৃত্তি শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? এটা হলো আবৃত্তি। অ্যানাউন্স অ্যানাউ অটো অটোমোস এর পরিভাষিক শব্দ কি? এটা হলো স্বায়ত্তশাসিত। কুসুমের ন্যায় কোমল ব্যাস বাক্য কোনটি? উপমান কর্মধারয়। তারপর প্রগতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায় কোন ধরনের রচনা? এটা হচ্ছে ছোট গল্প। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি কোন ধরনের বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। খায়ের খা বাংলার অর্থ কি? এটা হচ্ছে চাটুকার। নিচের কোনটি মনীষা শব্দের সামর্থক? এটা হচ্ছে প্রজ্ঞা। কোন শব্দ দ্বিত্বকে অধিক করতে ব্যবহৃত হয়? এটা হলো রাশি রাশি। কোন বানানটি শুদ্ধ? এটা হলো কথোপকথন। কি সাংঘাতিক ব্যাপার, এটি কোন ধরনের বাক্য? এটা হলো বিস্ময়সূচক। হে দরিদ্র তুমি মোর করেছ মহান। এখানে দরিদ্র কোন পদ? এটা হচ্ছে বিশেষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি ৭ কলেজ বাণিজ্য ইউনিটের বাংলা অংশের প্রশ্ন। এটা হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ? ঘ মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন। ২
কোনটি বিশেষণের উদাহরণ? এটা হলো তাড়িত। ক্রিয়ার মূলকে কি বলে? ধাতু। অপরিচিতা গল্পের কোন পুরুষের জবানিতে রচিত? এটা হচ্ছে উত্তম পুরুষ। প্রভাত শব্দটি প্র এর পরিচয় কি? উপসর্গ। ম্যান ম্যানি ম্যানিস্তো এর বাংলা পরিশব্দ কি? এটা হচ্ছে ইস্তেহার। আহ, ঢাক ঢাক গুড়গুড় বাগধাটির অর্থ কি? এটা হচ্ছে কোনো কথা গোপন রাখার চেষ্টা। নিরাক পাড়া কথাটির অর্থ কি? এটা হলো বাতাসহীন কোমট আবহাওয়া। এবার হচ্ছে আবাহন শব্দের বিপরীত শব্দ কি? বিসর্জন। কোন বানানটি শুদ্ধ নয়? এটা হচ্ছে মহীয়ান। যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মগ্রহণ করে কথাটি এক কথায় প্রকাশ হচ্ছে মরণোত্তর জাতক। তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। কার বয়স? এটা হচ্ছে কামালের। মঙ্গল শব্দটি প্রমিত উচ্চারণ হচ্ছে মঙ্গল। উচ্চারণের সময় জিভের উচ্চতা অনুসারে কোনটি নিম্ন স্বরধ্বনি? এটা হচ্ছে আ। কোন বাক্যটি ভাববাচ্যের উদাহরণ? এটা হচ্ছে তোমাদের কখন আসা হলো। তারপরে সম্মার্জনা শব্দের অর্থ হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা। অপকর্ম শব্দের উপসর্গটি কি অর্থে ব্যবহৃত? এটা হচ্ছে নিকৃষ্ট। ইনি প্রত্যয়ের যোগে নেতিবাচক হবে না কোন শব্দ? এটা হচ্ছে মানব। আত্মকে চিনলে আত্মনির্ভরশীল আছে উক্তিটি কার? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম।